ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে সহিহুল বুখারীর ভিতরে এই নামাজের একটা অধ্যায়ের ভিতরে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এরা বন্ধু আল্লাহর নবীর সাহাবী নাম হইতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান আল্লাহর বান্দা ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। ও বন্ধু আল্লাহর বান্দার ঘরের মধ্যে একটা সাপ বাইর হইছে। ভাই গো এলাকার মানুষ আইসা ওই ঘরের মধ্যে থেকে সাপ মারছে, ওই সাপটা বাহির করছে, ওই সাপটা আবার জ্বালায় দিয়েছে। বাবাজি দেখবেন একটা সাপ যখন বাইর হবে এই সাপটা যদি কোনো যুবকরা মারে আর একজন যদি আইসা দেখে ডাক দিয়ে ওই সাপটা অনেক বড়, আর একজন বলে এই সাপটার মুখের মধ্যেই বিষ, আর একজন বলে তো একটু হইলে কামড় দিত, আর একজন বলে সাপটা তো কেবলই খায়া ফেলছে, কেবলই সাপের পেটটা বড় এই জন্য সাপটা দৌড়াইতে পারে না, এমন আওয়াজ হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? মুসলমান বাজানদি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন শেষ হয়ে গেছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আম্মানে আনগুর স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, ওগো স্বামী আপনি কি কিছুই শোনেন না? ডাক দিয়ে কই আমি কি শুনবো বলো না। ডাক দিয়ে কই স্বামী গো তুমি যে নামাজে দাঁড়াইছিলা তোমার পায়ের নিচে তো অনেক বড় একটা সাপ, এই এলাকার মানুষ এই সাপ, ওই সাপটা ওখান থেকে মারলো, ওই সাপটা ঘরের ভিতরে এত মানুষ ঢুকলো, তুমি কি একটা বারও বুঝতে পারো না? আমার বাড়িতে হাজার হাজার মানুষ এসেছিল সাপটাকে মারার জন্য, তুমি কি বুঝতে পারো না? ডাক দিয়ে কই বিবি রে আল্লাহর কসম করে বলি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একবারও বুঝতে পারি নাই। ডাক দিয়ে কই স্বামী তুমি কিসের নামাজ আদায় করো? ডাক দিয়ে কই বিবি রে আমি ওই আল্লাহর নামাজ আদায় করি যে আল্লাহর দরবারে সিজদা লাগাইলে আল্লাহর জান্নাতের খবর শুনি, দুনিয়ার খবর আমি পাই না। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে এই কারণে ইত্তাকুল্লাহ নামাজের মধ্যে আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, তাইলে দেখবেন ওই নামাজের মধ্যে বরকত আছে। ভাই গো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আমার নবী মসজিদ থেকে বাইর হবে, হঠাৎ করে কয়েকজন সাহাবী এক জায়গায় বসিয়া আর একজন অন্য সাহাবীর বিরুদ্ধে কথা বলতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা অন্য সাহাবীর বিরুদ্ধে কথা বলতেছো, আমি নবী বললাম ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিব, আমি তার সমস্ত দেখাশোনা করব, বলো তোমরা কি হয়েছে? আল্লাহ নবীর সাহাবীরা নবীকে ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আপনার সাহাবী নাম হইতেছে আব্দুল্লাহ আনসারী, হুজুর আজ কয়েকদিন হইল মসজিদে সবার পরে আসে, সবার আগে মসজিদ থেকে বাইরে হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে তোমরা কোনো কথা বলবা না, আমি নবী নিজেই তদারকি করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে দেখবেন হাই হাই 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা মসজিদের সভাপতি হয় না। কথা কয় না কে? যত সব বাটপার দেয় মসজিদের সভাপতি, মাদ্রাসা সভাপতি। কথা কয় না কেন? আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলতেছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে ডাক দেখে হুজুর আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। কথা কয় না। এই তোরা হাসুস কে? আমার দেখলে কি কমেডি বক্তা মনে হয়? হাসুস কে? এত
কালকে এক জায়গায় গেছি, সেই দিনাজপুর ওইটা গেছে, আমারে দেখে সবাই কথা না হইতে হয়, কই হুজুর আপনারে দেখলে হাসি পারে। আল্লাহু আকবার কইবেন না, কইবেন না। আমার ভাইরা দেখবেন অনেক দেখে হুজুর এত আল্লাহর কাছে আল্লাহ দেয় না, কেন দেয় না, কেন দেয় না হুজুর? আপনার এই এত কম টাকার ভিতরে চাকরি করেন, এরপর আল্লাহ এত রাজকীয় ভাবে রাখছেন। হ তুই কি আল্লাহর হুকুম মানুষ? কই হুজুর কি হুকুম? আমি কই আল্লাহ তো কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলতো দেখি ভাইয়া, ঈদের দিনে 5 বার মালিক তুরে আমারে তার ঘরের দিকে ডাকে, কয়বার এই কপালটা মালিকের দরবারে সিজদা লাগাইছো? ডাক ডাক হ হুজুর বুঝছি, এই কথা কইবেন, এখন থেকে আপনার কাছে আইতাম না। কথা কয় না কেন? আমার বাইরে কিছু মানুষ বই, কারণ তারা নামাজ পড়ে না, এরা সইরা যাবে না, ফরমানতে থাকতো না, কারণ শয়তান করতে আয়। কথা কয় না, শয়তান কইবা আয়, সিগারেট খাইয়া যা, বিড়ি খাইয়া যা। কথা কয় না কেন? কিন্তু যারা নেককার বান্দারা বই তো উঠতো, কথা বলেন উঠতো, যারা নামাজি এরা উঠতো না, তাদের অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আছে, এরা যাইতো না। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ এবারে ডাক দিয়ে কই ভাই যাইগা। আমি কই যাইবে কে? আমি কই কত দেখি, এই যারা চাকরি করে সরকারি হোক বেসরকারি হোক, 30 দিনে 1 মাস, 1 মাসে ধর 20,000 টাকা বেতন। যদি মাসের মধ্যে 5 দিন ডিউটি করে আর 25 দিন যদি না করে, বেতন কি দেয়? কয় না। আমি কই যে 5 দিনের চাকরি করছে ওইটার তো দেখ, হ্যাঁ ওইটাই দেয়। আমি কই 30 দিনে তো আল্লাহ তোরে ডাকতে কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছেই চাও। কত দেখি তুই কয়বার নামাজ পড়ছিস, কয়বার চাইছিস, খালি তো চাস, ডিউটি তো করস না। ও দেখি বেতন যদি না দেয় আল্লাহ এইটা দিব, দিলেও দিতে পারে। আমি করে আল্লাহ কি সিডার চিনে না, আল্লাহ কি বাটপার চিনে না, যে তুই কত নাম্বার সিটার, কত নাম্বার বাটপার? কথা বলেন ঠিক কিনা? তুই আল্লাহর ইবাদত করবি না, আল্লাহর কাছে চাইবি আল্লাহ টাক দে, ছোলা দে, আল্লাহ বিল্ডিং দে, আল্লাহ চাকরি দে। আল্লাহ কি এতই বোকা? আল্লাহ কি এতই বোকা? তুই চাইলে আর তুই দিয়ে দিলে এটা মায়ের হাতের মোয়া। হুজুর দেখ মায়ের হাতের মোয়া। আল্লাহ বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করো, আমার কাছেই চাও, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের গায়বী খাজানা মিটাই দেব। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন আমার নবীজি নামাজে সবার পরে দাঁড়াইছে। ও বাদান, আমার নবী নামাজে দাঁড়ানোর পরে বন্ধু হঠাৎ করিয়া আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে আইসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী নামাজ শেষে নজর কইরা দেখে আব্দুল্লাহ আনসারী সালামটা ফিরাইয়া জলদি কইরা বাড়িতে দৌড় দিছে। আরে বন্ধু, আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর পিছনে পিছনে যাইতেছিল। নবীজির সঙ্গে 4 জন সাহাবী ছিল। ভাইজান, আল্লাহর নবী যায়, আব্দুল্লাহ আনসারীও হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে হাই রোড থেকে হাতের ডানে অথবা বামে একটা ডাল রাস্তা দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে হবে। আব্দুল্লাহ আনসারীর মানে আব্দুল্লাহ আনসারী রোড থেকে নেমে চলে গেছে। ভাই গো, আল্লাহ নবী যেই রোড থেকে নামছে, হঠাৎ করিয়া আমার নবীজি নজর কইরা দেখে ওই জায়গার ভিতরে একটা খেজুর, 2টা খেজুর গাছ আছে। ওই 2টা খেজুর গাছের লগে আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানকে সরু যেমন পিছনে দড়ি দিয়া বাঁধায় রাখে, এমনি কইরা আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানকে বাঁধায় রাখছে। আমার নবীজি ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের বাবার নাম কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমাদের বাবার নাম কইল আব্দুল্লাহ আনসারী। ডাক দিয়ে কই, বাবা ও বাবা গো, তোমরা এই জায়গায় কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর আজ কয়েকদিন হইল আমাদের বাড়িতে চুলা পর্যন্ত জ্বলে নাই গো হুজুর। হুজুর
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য ইহুদির বাড়িতে খেজুর মানে খেজুরটা কুড়ানোর জন্য আইছিল। কিন্তু নবী গো, এই ইহুদি আমাদেরকে চোর মনে কইরা এই গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী সামনের দিকে মানে সামনের দিকে চলে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় যাইয়া আল্লাহর নবী একবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে তিনি কোনো আওয়াজ আসে না। দুইবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, কোনো সালামের জবাব আসে না। তিনবার যখন সালাম দিছে গো, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলিয়া আল্লাহর নবীর সামনে ডুকরে ডুকরে কান্না শুরু করছে। ডাক দিয়ে কই নবী গো, দরজা খুলতে দেরি হইয়া গেল, এই জন্য আপনার কাছে মাপ চাই গো নবীজি। আবার নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, আমি নবীজি তোমারে তিনবার সালাম দিলাম, তুমি একবারও সালামের জবাব দিলা না, তুমি দরজা খুলতে এত দেরি করলা কেন? আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী রে, এইবার তুমি বলো তুমি কেন মসজিদে সবার পরে দাও, সবার আগে মসজিদ থেকে আসো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি বলবো গো নবীজি, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড় আছে গো নবীজি। হুজুর, মসজিদে যখন আযান হয় আমার ঘরের মধ্যে একটা গর্ত করছে গো নবীজি। এই গর্তের মধ্যে মানে এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ কইরা রাইখা যায়। আমি নামাজ আদায় করি, আমি নামাজ শেষ করি আইসা গর্তের মধ্যে নামিয়ে আবার আমার স্ত্রী কাপড় পরিয়া নামাজ আদায় করে। আল্লাহর নবী কথা শুনিয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী কানতে কানতে ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, এইবার বলো তোমার দুইটি সন্তান কই? ডাক দিয়ে কই, নবী গো, আজ কয়েকদিন হইল আমার বাড়িতে চুলা জ্বলে নাই গো নবীজি। গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আমার সন্তান আমার কাছ থেকে খাবার চাইছিল, আমি খানা দিতে পারি নাই। ওই যে ইহুদি আমার দুইটা সন্তানকে সুর বলিয়া খেজুর গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী এক দূর মারিয়া মসজিদ নবীর বারান্দায় যাইয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। এর জয়পুরহাটের মুসলমান, আজকে তোমার আমার ঘরে এত দামি দামি কাপড়, এত নতুন নতুন কাপড় রে বন্ধু, কিন্তু আফসোস হইল একটাই, তুমি কেন নামাজে যাও না, তুমি কেন নামাজ পড়ো না? এরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। আরে কুলিদার টুকরো যুবতী, এরা যুবক, এ মা, এ বোন, এই জায়গার ভিতরে আপনি আমি যারা আছি সকলের পিছনে আমার আল্লাহ মালিকুল মউতকে দাঁড়ায় রাখছে। ভাই গো, আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাইতে পারো, আমিও আবার বাড়িতে যাইতে পারি। হায়াত যদি শেষ হইয়া থাকি, আজকের মাহফিল কারদানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এরে মুরব্বি, এরে কলিদার টুকরা যুবক, আর কতদিন বাঁকা পথে ঘুরবা, জাহান্নামের আগুনে জ্বলবা? আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো। ভাইজান, আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, কেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না, আপনার স্ত্রী সন্তানকে বাঁচাইবেন না, আপনার মারাই আপনি বাঁচাইবেন না রে বন্ধু? ভাই গো, আপনি যে জাহান্নামে পথে থেকেই আপনি যে গুনাহ করতেছে, এই গুনাহ আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতেও গুনাহ আপনার বরবাদ করে দিবে। এরা বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা, নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। হযরত আবু বকর ইমামতির জানাজার ইমাম হয়ে গেল, মানে ইমাম হয়ে দাঁড়াইছে। ভাই গো, হযরত আবু বকর তিনবার নামাজ ছাড়ছে, মানে তিনবার হযরত আবু বকর নামাজ ছেড়ে দিয়েছে। পিছন থেকে কয়েকজন ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। আমি তৃতীয়বার আমি আবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মাঞ্জা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই কবরটা, আমরা এই লাশের কাফনটা আমরা একটু চেক করতে চাই। ভাই গো, হযরত আবু বকর হুকুম দিলে কয়েকজন সাহাবী মিলিয়া ওই কাপন যখন চেক করার জন্য গেছে, কি বলবো দুঃখের কথা রে বন্ধু, ওই কাপড়ের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াই নাই, মানুষ যেমন আল্লাহর নামের জিকির করে, সাপও আমার আল্লাহর নামের জিকির করা শুরু করেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুচু করিয়া তিনটা তাকবীর দিবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা তুচু করে আল্লাহরে দেখা, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে আল্লাহর নবীর সাহাবীরা যে যার মতন একেবারে ভয়ে জীর্ণ শীর্ণ হইয়া গেছে। এরে বন্ধু, ওই মৃত ব্যক্তি দুইটি সন্তান, একটার বয়স 12 থেকে 13 বছর, একটার বয়স 5 থেকে 7 বছর। এই দুইটি সন্তান বাগানে আমার ওই জায়গায় ডুকরে ডুকরে কান্দে, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতি ভিতরে আমার ভাইরা হযরত আবু বকর এক পা দুই পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সর্বরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো। সর্প যখন আল্লাহর নামের জিকিরটা বন্ধ করেছে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বলো না তোমার ঠিকানা কই, তোমার বাড়ি কই, বলো না। ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আমার নবীজির জনিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। ডাক দিয়ে কই, সাহাবী, আমি এই জায়গায় একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির কবরের জন্য অপেক্ষা করতেছে। এই ব্যক্তি অনেক বড় গুনাহ করেছে। ভাই গো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে কই, যুবক রে, তোমার মা কই? আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। কারণ হইল
স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ভাইজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে কই বলবো, বলো তো দেখি তোমার স্বামীর কবরেতে আযাব শুরু হইয়া গেছে, সাপ ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে, ওইটা সাপ না ওইটা হইল আল্লাহর আযাবের ফেরেশতা। ওগো বোন, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হইল, তোমার স্বামীর জিন্দেগির ভিতরে, তোমাদের এই দাম্পত্য জীবনের ভিতরে তোমার স্বামী তোমাদেরকে কোনোদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করছে নাকি? আল্লাহর বান্দা মহিলা ওই মৃত ব্যক্তির স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর গো, আল্লাহর সিফাতের কসম দিয়ে বলি, আমি যেই দিন থেকে এইবারে পুত্রবধূ হয়েছে, হুজুর গো, আমার স্ত্রী, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে না। আমার বাংলাদেশে হাই হাই রে, পান থেকে চুন খালি খসলে হয়, কথা বলে, পান থেকে চুন খসলে যদি ভাতে তরকারিতে যদি লবণ কম হয়, যত পিক আপ বইরু কথা নাকি, একটু যদি বাদাম না আমার ভাতের চাউল না ফুটে, কোন দিক মনোযোগ দিস, কথা কয় না কেন? স্ত্রীকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কথা কয় না কেন? স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, নবীর সুন্নত। খালি তো জয়পুরহাট দেয়া ওই অমুক জায়গায় তমুক জায়গায় একাই খান, মাঝে মধ্যে একটু খানা লইয়া ডাক দিন, জানা আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ, সুবহানাল্লাহ কইবেন না? নবীর সুন্নত মেয়েটা করলে বরকত হয়, ভালোবাসা হয়, মহব্বত হয়, সুবহানাল্লাহ কইবেন না? খালি বউরে ফিরবেন, মাঝে মধ্যে এরকম করে একটু আদর মাদর করবেন, বুঝছেন? দেখবেন মহিলারা যখন এক জায়গায় বসে, আমার ভাইরা, এই মহিলারা এক জায়গায় যখন গল্প করে, হুজুর দেখবেন একটা মিনি সংসদ গঠন হয়ে যায়, বসে না ভাই? ও বউ কি বউ দেব না আলাফাতা, কথা কয় না। এই যে মাঝে মধ্যে একটু আপেল কমলা ডিম লয়ে এসে লুকায় খাওয়াইলেন, আর কপলেটের সঙ্গে দিয়ে ডাক দেখেন, জান আমি তোমার খুব ভালোবাসি, আই লাভ ইউ। এই যে কাজটা করলেন, দেখবেন কয়েকজন যখন এক জায়গায় বইব ডাক দেখে, কিরে তোরটা তোরে কেবা ভালোবাসে, বাসে মোটামুটি চলে, তোরটা কই আমারটা খুব ভালোবাসে, আমার আই লাভ ইউ, আই লাভ ইউ, কই তুই আই লাভ ইউ কি? আমার নামে আমার খুব ভালোবাসে, জয়পুরহাট থেকে যখন আইতে লাগে আমার নামে লুকায় লুকায় জিনিস আনে, আমার এত ভালোবাসে, আমার তারা কিচ্ছু খাই না, খুব ভালোবাসে, আমিও তারা ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ করেন না? আরে মেয়েটা সুন্নত, কথা কয় না কেন? এই সুন্নত, এই ঘরের সুন্নত মানা বাদ দিয়ে এই যে আগামীকাল রাত পোহালে আসিতেছে, কথা কয় না, আসিতেছে রাত পোহালে 14 ফেব্রুয়ারি, কথা কয় না, বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, যাই দিবসে টিকিট লাগে না, টিকিট ছাড়া ডাইরেক্ট অ্যাকশন, কথা কয় না? আমি দেখছি ভাই, এই 14 ফেব্রুয়ারি যতই ওয়াজ করি কোনো লাভ হয় না, পার্কে আরো বেশি হয়, কথা কয় না? পার্কে আরো কি বেশি হয়। এই জন্য আমিও আসার সময় বাইরে জয়পুরহাটের যুবকদের মাহফিল, তো কিছু না লইয়া গেলে কি আর হইতো, আমি একটা বানা লইছি, তোরা পার্কে যা, তোরা যেখানে যাস, দেই বেটির লগে, দেই বেটার লগে যাস, যা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি ছন্দ আকারে একটা কথা বইলা দেই, 14 ফেব্রুয়ারি আতা হে, পার্কে যাতা হে, আল্লাহ কইব আতা হে, টুনটুনি বাজাতা হে, কথা কয় না? 14 ফেব্রুয়ারি আতা হে, যুবক যুবতী পার্কে যাতা হে, আল্লাহ কইব আতা হে, তো করে দুজনকে টুনটুনি বাজাতা হে, কথা কয় না? আমি যে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা তোমাদের জন্য জান্নাতের বালাখানা। এই যে দুনিয়ার ভিতরে তোমরা কুত্তা কুত্তির মতন আচরণ করতেছো, তোমাদের এই আচরণ দুনিয়াতে শেষ, হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। আর আমরা যারা আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, ঈমানের উপরে নিজেকে কন্ট্রোল করেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছে, জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছে, সুবহানাল্লাহ কইবেন না?
আরে যুবক তুই কোন মাইয়ার হলে ফারকে দাস? একদিন মুখের সঙ্গে মুখটা লাগাস বন্ধ কথা কয় না। আর তোর জন্য আল্লাহ তাআলা জান্নাতে যে হুড্ডা বানায় রাখছে মিয়া, থুতা পানিতে ফেলা মাত্রই এই বিশ্বের যত সমুদ্র আছে সমুদ্রের পানি মিঠা হয়ে যায়। তুই এই দুই মেয়ের লোকে ধরাস, একদিন গোসল না দিলে চুলের কথা হয় না। তো এইটা তো হালাল ভাবে হইলে তো সহ্য করা যায়, কথা হয় না। তুই একবার এই জায়গায় চাটস আর একজন ওই জায়গা থেকে চাটে, দুইটা তুই তো আরেকটা জিনিস কাট, কথা কয় না কে? এই 14 ফেব্রুয়ারি একজনের সাথে আর 14 ফেব্রুয়ারি আরেকজনের সাথে, কথা কয় না কেন? আরে ভাই তোর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছে, যে এই দুনিয়ার মানুষ দুনিয়ার মহিলা আমার বউ হোক, আরেকজনের বউ হোক, আরেকজনের বউ হোক, মানুষ ছেলে পুরুষ সকলের গায়ের গন্ধ আছে না বাবা? কথা বলেন আছে না? আমার বাড়ি একদিন যদি গোসল না করে কি গন্ধ, 2 দিন না করলে হাই হাই কত গন্ধ, 3 দিন না করলে আরো গন্ধ। এই জন্যই দেখবেন মেয়েরা সবসময় পারফিউম মাখে, কথা বলে। পারফিউম মাখা কিন্তু হারাম, কথা কয় নাকি? কিন্তু স্বামীর কাছে যখন যাবেন তখন জায়েজ আছে, স্বামীর কাছে জায়েজ আছে, কিন্তু এরা স্বামীর কাছে মাখে না, কথা কয় নাকি? স্বামীর কাছে যত চিরা ফাটা কাপড়, যত দুর্গন্ধ কাপড় সব পইরা, কথা কয় নাকি? স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব কসমেটিক্স ছায়া ব্লাউজ পেটিকুট কিনে দেয়, স্বামীর কাছে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে। স্বামী এগুলা পরে একটু মজা মারবো, স্ত্রী মানে স্বামী এগুলো কিনা দিব, স্ত্রী পরবো, স্বামী একটু মজা মারবো, কিন্তু স্বামীর কাছে সাজে না, মজা মারে ভ্যানওয়ালার দোকানদার, কথা কয় না কেন? এই আলোচনা চলবে চলবে, আমি কইমু আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। নারাই তাকবীর, আজকের মাহফিল কতক্ষণ চলবে? পাগল হইছে সারা রাত, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। এজন্য এই যুবক, তুমি কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছো? তুমি না ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য হুর তৈরি করে রাখছে, যে হুরটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, যে হুরকে আল্লাহ তাআলা 70,000 কাপড় পরায় রাখবে। সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার কাপড় পরাইবে? 70,000 কাপড় পরাইবে। এরপরেও তার গায়ের মধ্যে দিয়ে রক্ত চলাচল করতেছে, এটা দেখা যাবে। 70,000 কাপড় পরে থাকবে, এরপরেও ও তোমারে কতটা পরিমাণ ভালোবাসে এইটা তার অন্তরের মধ্যে তুমি দেখতে পাবা। আর তুমি তার সাথে প্রেম করো। বর্তমান আমার বাংলাদেশের প্রেমটা কি জানেন? আমার ভাইরা এইদিকে ভাত খাইতেছে আর ফোন দিয়ে, জান তুমি কি ভাত খাইছো? কই আমি খাই নাই। কই আমিও খাই নাই। তুমি খাও নাই দেখে আমি খাই নাই, কিন্তু সুরটা ঠিকই খাইতেছে, কথা কয় না, জোরে কয় না। আমি কিন্তু ভাত খাই না, জান আমি কি, তুমি না খাইলে আমি খাই? আমিও খাই না। ওই সাইডে খাইতেছে, এই সাইডে কই, কিন্তু মিথ্যা একটা মিথ্যা কথা কই, কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আর ও তোমারে কতটুকু ভালোবাসবে, জান্নাতের হুর, এটা 70,000 কাপড় পরানো থাকবে। এই 70,000 কাপড়ের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবা তোমারে কত বেশি মহাব্বত করে। এই জন্য যুবক যুবতীদেরকে বলবো, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা যে সিপা সাফাই দিয়ে যা কিছু করতেছ, তোমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকার মানুষ জানে না, জানলে থুতু নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে, কিন্তু আমার আল্লাহ জানে। এরপরেও তোমার উপর গজব দেয় না, কারণ আল্লাহ তোমারে অনেক ভালোবাসে। আল্লাহ তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই জন্য আল্লাহ তোমার উপরে গজব দেয় না, কথা কয় না কেন? এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জায়গায় যারা আছেন, বউকে মহাব্বত করবেন, মারবেন না, ভালোবাসবেন, মহাব্বত করবেন। আর যারা বউ পিডান, হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন স্বামীরে যখন জান্নাত দিব, বউরে দিকে কি ও রহিমা, তোমার দ্বারা আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কোন আছে? মাইয়া লোক তো বোঝেন তো, কিছু না কইতে নাকের ডগায় পানি, কথা কয় নাকি? কিছু না করতে নাকের ডগায়, আল্লাহ এরে জান্নাত দিবা, কথা কয়।
আর মিয়া হাদিস মিয়া এইডে আমি কি বানায় করার নাইছি মিয়া হাদিস হাদিস নবীর হাদিস যখন এই ঘোষ মারবে একটা আল্লাহ আল্লাহ কইবে ডাল মে কুছ কালা है রহিম বলো ওপেন তোমার কি হয়েছে দেখ দেখো পৃথিবীর জীবনে ছোট্ট একটা দেশ বাংলাদেশ এই দেশের ভিতরে একটা জেলা জয়পুরহাট জেলা সদরে আমার বাড়ি আমার মা বাপ গরি আমার বিয়ে করছে একটু লবণ কম হইলে খালি ফিডে কথা কয় না আল্লাহ একটু ভুল হইলে খালি ফিডাই আল্লাহ কবে ধর বাহ এটা কোপা কথা কয় না মহিলার আওয়াজ শুনতেছে না কথা শুনতেছে না আজকে দেখেন না হুজুরটা খুব বালা কই কোনদিন হুজুর আম করে ওয়াজ করে নাই আজকে হুজুর করতেছে হুজুরা খুব বালা কিন্তু মাগো তোমাদেরকে তখন আল্লাহ জান্নাত দিব আম করে জিগাইতো কথা কয় না তোমাদেরকে তখন আল্লাহ জান্নাত দিব আম করে জিগাইতো কিরো আব্দুল সাত্তার কিও জব্বার কিও রুল আমিন কিও রাহুল কিও সাকিব তোর বউরে আল্লাহ জান্নাত দিয়েছে তোর কি কিছু কন আছে পুরুষ মানুষ তো হাজার কষ্ট হইলে চোখে পানি আয় না কথা কয় না হাজার কষ্ট হইলে চোখে পানি আয় না ডাক ডাক আল্লাহ এটা জান্নাত দিবে দেন গা আল্লাহ দুনিয়াতে এতিম চাইছিলাম আখেরাতে একটু পামো বিচার এই জায়গাতে দেন গা আল্লাহ দেন আল্লাহ কবি কিরে এতিম কারে কস কি হয়েছে কত দেখি আল্লাহ এমন এক দেশে জন্ম দিছেন আল্লাহ নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা কথা কয় না আমি কি বানায় করতেছি এ জায়গায় এমনও পুরুষ আছে নিয়ে রাত 12টার পরে বইয়ের ঠেলায় নির্যাতনের ঠেলায় জবান খুলতে পারে না কথা কয় না কেন বইয়ের নির্যাতনের ঠেলায় কথা কইতে পারে না এই আল্লাহর বন্ধুটা দেখ আল্লাহ এমন এক দেশে পাঠাইছে নারী নির্যাতনের বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার আল্লাহ কইবার চুলের বডি ধররা কথা কয় না এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ তাআলার রহমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আছে ওই ঘরের মধ্যে আমার আল্লাহর রহমত আছে আমার আল্লাহর মহাব্বত আছে আমার আল্লাহর ভালোবাসা আছে আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর হালাল ভালোবাসা মহাব্বত থাকবে ওই পেট থেকে যে সন্তান হবে ওই সন্তান আহমদ শফি হবে জুনায়েদ বাবুনগরী হবে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই হবে আল্লামা মামুনুল হক হবে আল্লামা মিজানুর রহমান আজহারি হবে কথা বলেন ঠিক কিনা আর যে ঘরের ভিতরে মা বাবার মহব্বত ভালোবাসা নাই ওই ঘরের মধ্যে থেকে তসলিমা নসরিন জন্ম নিবে কথা বলে কেন ওই মা বাবার পেটের মধ্যে থেকে জাফর ইকবাল জন্ম নিব মুরগিসুর শাহরিয়া কবির জন্ম নিব কথা বলে না কেন এই জন্য স্বামী স্ত্রী মহাব্বত করতে হবে নির্দেশ কা যারা বলেন নির্দেশ কা আমার ভাইরা এই জায়গায় একটা থুইলাম এটা আমার ড্যাম হাতে জমা রাখলাম স্বামী স্ত্রীর মহাব্বত এটা হুজুরের কাছে দিলাম সময় যদি হয় এটা হবে না তারা আবার যদি কোনোদিন অত্র এলাকায় আসি এটার উপরে বয়ান করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সাদা কিছু আছে রে সাদা দে চাও দেয় না কোয়া লাগে কথা কয় না আরে বা নওগাঁর মানুষ আর জয়পুরহাটের মানুষ পাশাপাশি মানুষ পাশাপাশি মানুষ এটা ফেলে দেন হ্যাঁ আর পানি লাগবে না দেন ওটাতে দেন আবার থাকি ঢাকায় রে বাবা উত্তরবঙ্গে তো আপনারা দাম দেন না কিন্তু কামলা ভালো হলে কাজের অভাব হয় না কথা কয় নাকি ভালো কামলা হলে কাজের অভাব হয় কথা বলেন অভাব হয় আমার ভাইরা ভালো কামলা হলে কোনোদিনও কাজের অভাব হয় না দেখবেন ইমাম মজ্জিন খতিব যদি ভালো হয় চাকরির অভাব হয়নি ডাক্তার যদি ভালো হয় দেখবেন এই জয়পুরহাটের মধ্যে সবচাইতে বড় ক্লিনিক বোধহয় পপুলার হ্যাঁ অথবা এই যে আপনার ইসলামিক ক্লিনিক নাকি নাই হ্যাঁ আল মদিনা আছে তো নাকি গো সবচেয়ে ভালো ডাক্তার দেখবেন পপুলারে বসে আল মদিনায় বসে কথা কোনে তো ভালো কামলা হইলে যেমন কাজের অভাব নাই ডাক্তার যেমন ভালো হইলে রোগীর অভাব নাই
তো আল্লাহ যে কণ্ঠটা দিছে ইনশাআল্লাহ দাওয়াতের অভাব নাই আমার ভাইরা এবারে মহিলা ডাক দেখো হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছে আল্লাহর কসম আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাবা একটু সাউন্ড বাড়াতে হবে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে বলো না। ডাক দিয়ে কই হুজুর জি 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 আমার দাদা দাদি জিন্দা আছে। ও বাদান পাশের ঘরে যাইয়া বৃদ্ধ মার বাবা সন্তানের বিরহ ব্যথায় ডুকরে ডুকরে কান্দে। এ বন্ধু হযরত আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই আবু বকর এরে আবু বকর দেখো না আমার সন্তান কি এমন বিপদের মধ্যে পইরা গেছে রে আবু বকর। এরে মুসলমান কোন দিকে কোনো নজর নাই। হযরত আবু বকর মা আর বাপরে ডাক দিয়ে কই মা গো বলেন তো দেখি মা তোমার সন্তান কি তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে নাকি মা। মা ডাক দিয়ে কই হুজুর ওগো নবীর সাহাবী আবু বকর। ভাই কথা বলা যাবে না ভাই, কথা কস না ভাই, সময় অনেক চলে গেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো তোমার সন্তান যদি কোনোদিন তোমার সঙ্গে মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দিবা। ও বাদান এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাইরে কথা বলা যাবে না ভাইয়া। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই সবাই একটু না থাক 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 না 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 থাক থাক ভাই ভাই না থাক সবাই একটু পড়েন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা ডাক দিয়ে কই হুজুর আমার সন্তান যদি কোনোদিন আমাদের অজান্তেই আমাদের মা বাবাকে কষ্ট দিয়া থাকে, এরপরেও আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই দুনিয়ার জমিন সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, এরা বন্ধু এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, যদি কেউ বাদান এই সন্তানকে মারে, যদি কেউ গালি দেয়, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। এবার মা জননী ডাকবি কই আবু বকর বলো 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 তোমার কাছে এমন কোনো আমল জানা আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে। এই জায়গায় অনেক যুবক আছে, আমি জানি না কোন যুবকের জানি মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি কলিজার টুকরা মা নাই রে যুবক। রে যুবক, এই দুনিয়ার জমিনে তোমার যেমন মা নাই, আমার নবীর কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা ছিল না, আমার নবীর কিন্তু বাবা ছিল না, তুমিও যেমন এটি আমার নবীও কিন্তু এতিম। কিন্তু ভাই গো, আমার নবীজি যখন একা একা বসে থাকতে আমার নবীজি মায়ের কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতে। কিন্তু আজকে যুবক, আজকে তোমার মা নাই বাবা নাই, ওই মায়ের কথা বাবার কথা কি দিলটা নরম হয় না? এরা যুবক, তুমি কোন মায়েরে ভুলিয়া আসো? এই দুনিয়ার জমিন স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লবে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা
আর একজন হইল বাবা। এই মা যেদিন মরিয়া যাইবে, এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইল। আরে মুসলমান, ওই মা যার জিন্দা আছে, ওই বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন অসহায়, এর মতন ইতিম আর কেউ নাই রে বাবা। এর মুসলমান, আজকে যুবক তুমি কোন মায়ের কথা মনে করো না, কোন বাবার মনের কথা মনে করো না? তুমি আমি যে নবীর উম্মত, তোমার আমার দয়ার নবী মায়ের নবী, তোমার আমার দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন একদিন ইমাম হাসান আর হোসেনকে আদর করতেছিলে। ও বন্ধু, ইতিমধ্যে কোথা থেকে জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শেষ করিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। ইমাম হাসান আর হুসাইন হযরত আলীরে দেখিয়া, নিজের বাবারে দেখিয়া বাবার কাছে দুধ দিয়া দেয়, বাবার কল্লা চাপায় ধরছে। বাবা অনেক দিন পরে সন্তানকে পাইয়া, সন্তানকেও জড়ায়া দইরা সন্তানকে মহাব্বত করে, সন্তানকে ভালোবাসে। এরে বন্ধু, এই চিত্রখানা দেখিয়া আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হাসান, ও বাবা হোসেন, এই জায়গার ভিতরে কে এমন করে গুমরায় গুমরায় কান্দে? হঠাৎ করে হযরত আলী নজর কইরা দেখে অন্য কেউ কান্দে না, আপনার আমার জানের জান পরাণের পরাণ নবী মুহাম্মদ কেমন জানি মামা কইরা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীর দুইটা নাতি ইমাম হাসান হুসাইন दोनों भाई दौड़ दिया नानार काছে গেছে, ডাক দিয়ে কই, নানা গো তুমি কান্দো কেন নানা? আল্লাহর নবী কোনো কথা বলেন। ইমাম হাসান ইমাম হুসাইন दोनों भाई দুই গালে চুম্মা দেয় আর নবীদের দুইটা চোখের পানি মোছে। ইতিমধ্যে হযরত আলী ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, আজকে তুমি আলী আমি নবীজির কলিজার মধ্যে আঘাত করছো। হযরত আলী ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী কখন আপনার কলিজার ভিতরে ছুরি চালাইলাম? আমার নবী ডাক দিয়ে কই, আলী রে, যখন তুমি ইমাম হাসান আর হুসাইনের গালে যখন চুম্মা দিছো রে আলী, রে আলী, এই সময় আমি নবীজির মায়ের কথা বাবার কথা মনে হয়ে গেছে। রে আলী, আমি নবী তোমার এই একটা কথা বইলা গেলাম, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই এতিম সন্তানের সামনে কোনোদিন তুমি তোমার নিজের সন্তানকে আপন মানে আদর করবা না। কারণ হইল যে সন্তানেটি ওই এতিম সন্তানের চোখের সামনে তুমি যদি তোমার নিজের সন্তানকে আদর করো, ওই এতিম সন্তানের কলিজা কোনোদিন মানাইতে পারবা না। হেরে যুবক, আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নাই রে বন্ধু, কার বাবা জানি নাই। মুসলমান ভাইরা রে, এই তো আমার হাতে একটা ফোন দেখা যায়, এই ফোনের মাধ্যমে নিমিষের ভিতরে সমস্ত বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই রে বন্ধু। কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে,
আমি মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। শোন রে বেটা শোন, আজকে কোন দুনিয়ার মায়া তুরে আমি বাবার থেকে দূরে রাখলো, আজ কোন দুনিয়ার মায়া আমি মা থেকে দূরে রাখলো। এরে বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি নাই, আমি বাবা সহ্য করতে পারি নাই। এর জয়পুরহাটের মুরব্বী, এরে কলিদার টুকরা যুবক, এরে কলিদার টুকরা মা, এই জনম দুঃখিনী মা দেখার দুনিয়াতে নাই। কার মা দানি কবরে, কার বাবা দানি কবরে। ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন যুবক আমি আবু রাইহানের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর করো, এই ময়দানে পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। ওগো মালিক, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে আল্লাহ, আর যারা হাত উঠাই নাই এরা তো নাফরমান, এরা থাকবে না। মালিক রে আল্লাহ, তুমি এই নেককার বান্দা বান্দির হাত আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলে না আমিন, আর একবার বলে না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর, ওগো হুজুর, আমি আমার সন্তানকে আমি মা মাফ করিয়া দিলাম। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মৃত ব্যক্তির কবরের ওই ওই যে মৃত ব্যক্তি, ওই যে মৃত ব্যক্তির কাফনের উপরে সাপ দাঁড়ায় আছে। ভাইজান, হযরত আবু বকর ওই জায়গায় এসে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, সরপরে বলো বলো তো দেখি এই ব্যক্তি কেমন গুনাহের কাজ করছে বলো না। এবার সাপ ডাক দিয়ে কই, আবু বকর, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, তুমি যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি জান্নাতি হয়ে থাকো, আমার আল্লাহ তোমার জবাবের উত্তর আসমান থেকে দিবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদানে আমার হযরত আবু বকর খোলা ময়দানে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, ওগো মালিক, আল্লাহ গো তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, নবীর সাহাবী আমার সাহাবী ভাই কি এমন গুনাহের কাজ করেছে, ও বাদান আমার আল্লাহ আসমান থেকে গায়বী ভাবে একটা আওয়াজ দিয়ে দিয়েছে, ওয়াইদা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। বন্ধু, এই কথাটি শোনার পর হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আল্লাহ, এইটা তো নামাজের আয়াত, কিছু বুঝতে পারলাম না। ডাক দিয়ে কই, আল্লাহ, এইবার বলো না, বলো না, আর একবার বলেন, আমি বুঝতে পারি না। আমার আল্লাহ আবার গায়বী ভাবে আওয়াজ দিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। করছে নামাজের ভিতরে গাফলতি করছে, এই জন্য আমার আল্লাহ রাগ হয়ে গেছে। এই জায়গায় অনেক যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা মা, অনেক কলিজার টুকরা বোন আছে। এরা মা, আর কতদিন আল্লাহর হুকুম থেকে দূরে থাকলে আপনার কলিজা ঠান্ডা হবে? আপনি যদি বলেন আমি আবু রাইহান, আপনার পা ধরতে হবে, আমি আবু রাইহান আপনার পা ধরতে রাজি। এরপরেও বাবা আপনি কেন আল্লাহর হুকুম অমান্য করবেন? এখনো সময় আছে, আল্লাহর হুকুম মানো, নবীর সুন্নাত তরিকায় চলো। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরা বন্ধু, এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক, অনেক মা ওয়াজ শুনতেছেন গো বাবা। একদিন তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম,
তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুম মারাইকা ফজরের নামাজের ওযু বানাইছে। এমন তো সময় তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজরের নামাজ পড়ে নাই। এরে জয়পুর হাটের যুবক, এমনও সময় গেছে তোমার আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যাইয়া বাবা রিক্সা চালাই, ভ্যান চালাই, বাবা দিন মজুরি কাজ করে, বাবা দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে। ওই সময় বাবা নামাজ পড়ে নাই। এমনও সময় গেছে তোমার কোলে লইয়া মা ঘুরতেছে, ইতিমধ্যে আজান দিয়া দিছে। তুমি আর আমি ওই মায়ের কোলে প্রস্তাব করছি, ওই মায়ের কোলে পায়খানা করছি, বাবার কোলে প্রস্তাব পায়খানা করছি। তোমার আমার নাপাকির কারণে মা বাবা জোহর পড়তে পারে নাই, আসর মাগরিব এশা পড়তে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নামাজ ছাইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ ছাইরা কবরে গেছে, কার জানি কলিদার টুকরা স্বামী কবরে গেছে, কার জানি কলিদার টুকরা স্ত্রী নামাজ ছাইরা কবরে গেছে, কার জানি কলিদার টুকরা ছেলে সন্তান, কার জানি কন্যা সন্তান নামাজ ছাইরা কবরে গেছে। এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা গো আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, কার জানি সন্তান ডাক দিয়ে কই মা, কার জানি ছেলে সন্তান ডাক দিয়ে কই আব্বা, কার জানি স্বামী ডাক দিয়ে কই স্ত্রী, কার জানি কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই মাগো আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। হযরত আবু বকর ডাক দিয়ে কই আরে সর্প সমস্যা যেহেতু হইছে সমাধান আছে নি, বলো না বলো না কি কি সমাধান আছে নি বলো না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আরে বন্ধু ওই মায়ের খবর বাবার খবর তোমার আমার জানা নাই, এই তো দোয়া করব ওই কলিজার টুকরা মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য। কারা কারা দোয়া করতে রাজি? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। এইবার ডাক দিন কই হুজুর গো বলেন বলেন এই 2টা আমল করতে পারবে কিনা বলো না। ডাক দিন কই কি কি আমল বলো না। 1 নাম্বার আমল হইল আল্লাহর কোরআন পড়তে হবে। 2 নাম্বার অর্থ থাকলে আল্লাহ রাস্তায় দান করতে হবে। এরে মুসলমান বলো তো দেখি এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? এই কোরআনুল কারীমের দাম আছে, এটা কে কে বিশ্বাস করেন 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ গো ও মালিক তোমার বান্দারা স্বীকার করছে আল্লাহ তোমার কোরআনুল কারীমের দাম আছে। আল্লাহ তুমি তো এই কোরআনের দ্বারা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। এর জয়পুরহাটের যুবক কলিজার টুকরা মুরব্বি এই কোরআনুল কারীমের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম করার জন্য এই কোরআনকে মোহাব্বত করবা, ভালোবাসবা। আল্লাহ তাআলা তোমারও কবর জান্নাত বানাইবে, তোমাদের মা বাবার কবর জান্নাত বানাইবে। বলেন তো দেখি বন্ধু কোরআন কত পারা? আরেকবার বলেন কত পারা? 30 পারা কোরআন বাদান্নে আমার 114 খানা সূরা। এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা আছে। আমি মুসাফির, এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমার মা জিন্দা আছে। ভাই রে ওই মায়ের জন্য বাবার জন্য আসনি কোন যুবক আমার হাতে 500 টাকা দিয়ে বলবেন হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি মুসাফির দোয়া করব। এবার হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির 2টা সন্তানের কাছে ডাক দেখো বাবা গো তোমরা কি কোরআন পড়তে জানো? ডাক দেখো হুজুর এটা কি কইলেন? আমার মা মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান।
আমি যদি কোরআন না পড়তে পারি তাহলে তো মুসলমানদের ধর্মের মুখে সুনকানি মাগবে। হুজুর আমি কোরআন পড়তে জানি, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। দেখ দেখো সত্যি কয় হ, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। বলেন না আল্লাহু আকবার। এবারে সন্তান যখন কোরআন পড়তে লাগবে, 5-7 বছর একটা ছোট্ট বেডি ডাক দেখো, ভাইয়া থাম, কি হয়েছে? কই তুই কি আব্বারে একাই ভালোবাসিস? আমি কি বাসি? কই তোর গায়ে তো যে রক্ত, আমার গায়ে তো একই বাবার রক্ত, তুই খালি একাই বাবারে ভালোবাসিস, আমি বাসি না? আই দুই ভাই মিল্লা বাবার জন্য আল্লাহর কোরআন পড়ি। আস্তে কয়া বাড়ির যায় বউয়ের কাছে কইন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছে চাচা, এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারেন। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই জয়পুরহাট আদারগঞ্জের যুবকগুলো এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো আজকে চান্দা ভাঙ্গন করা বাদ দিয়া নিজের পকেটের টাকা দিয়ে এটা জান্নাতের মেলা করাইছে। আমি তো মনে করতেছি আজকে আমার ওয়াজটা সফল হইল, আজকে আমার ওয়াজটা সফল। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সন্তানের মাধ্যমে, এই সন্তানগুলোর মাধ্যমে অত্র এলাকার চিত্র যাতে পরিবর্তন করে দেয়। জোরে বলেন আমিন। এবার দুই ভাই আর বোন কোরআন পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন করে কোরআন তেলাওয়াত করতে আছে। সাহাবীরা তিলাওয়াত শুনে আর শিশু বাচ্চার মতন গুমরায় কামড়ে। এক পর্যায়ে যখন কোরআন তেলাওয়াত শেষ, সাহাবীরা পিছন দিকে ঘুইরা দেখে যেই লোকের বুকের উপরে সাপ দাঁড়ায় ছিল, সাপ নাই, সাপ কোথায় যেন উইরা গেছে। সাহাবীরা ড্যাং বাম খোঁজাখুঁজি করে সাপ নাই। হঠাৎ আওয়াজ দিয়ে কে যেন ডাক দিয়ে কয়, আবু বকর। নবীর সাহাবী চিন্তা কইরো না, এই দুইটা সন্তান যখনই বলছে আর রহমান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহরে যখন রহমান কয়ে ডাক দিছে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, যে মাসুম বাচ্চাগুলোর বাপগুলোকে লইয়া আমি আল্লাহ তাদের কলজার মধ্যে আঘাত দিছি, এই সন্তানগুলো যখন আমি আল্লাহরে রহমান রহিম কয়ে ডাক দিছে, আমি আল্লাহ কি পারি তার বাবার কবরটা জাহান্নামে রাখতে? দাদা জলদি করে জান্নাত বানাও। এই জন্য আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন ধরতে হবে। কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার অন্য কোনো ফায়দা হতে পারে, কিন্তু নামাজ আদায় করতে হবে। কথা বলেন, নামাজ আদায় করতে হবে, কিন্তু নামাজের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। নির্দেশ কার? ধরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা আসেন, আমরা কোরআন পড়ে, কোরআন ধরে নামাজ আদায় করে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। নামাজ কাদা করার দ্বারা আল্লাহ কবরের দুনিয়াতে আযাবের ব্যবস্থা করলো, কোরআন পড়ার দ্বারা আল্লাহ তাআলা ওই কবরটা জান্নাত বানায় দিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবার আসেন, আমার 5টা পয়েন্ট ছিল ওয়াজের। এই 5টা পয়েন্ট এক এক করে জিগায় মন। বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন পথ ছাড়তে হবে আর কোন দুইটা জিনিস ধরতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন পথ ছাড়তে হবে আর কোন দুইটা জিনিস ধরতে হবে? বড় হয়ে গেছে না? পারবেন আপনি? বলেন। হ্যাঁ, জাহান্নাম, আমি তো বললাম যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, একটা পথ আছে, ওই পথ ছাড়তে হবে।
দুইটা জিনিস ধরতে হবে। কেউ পারলেন না? কিরে আমার টাকাটা নষ্ট করিস না, এই দিকা কেউ পারলেন না? সোজা একটা জিনিস, সোজা একটা জিনিস, একদম সোজা। জাহান্নাম থেকে বাঁচতে হলে এখনো সময় দিলাম 1 মিনিট, আর কেউ পারবা? হইল না। আমি বয়ানের মধ্যে বলে দিছি পয়েন্ট, বয়ানের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা আস্তে আস্তে খুললুম খোলাসা করে কইছি। বাঁকা পথ ছাড়তে হবে, বলেন ঠিক আছে? হ্যাঁ, বাঁকা পথ ছাড়তে হবে, সোজা পথ ধরতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে বাঁকা পথ ছাড়তে হবে, সোজা পথ কোরআনের পথ ধরতে হবে, আর 1 নম্বরে 2টা জিনিস মানতে হবে। ঈমান, আরেকটা জিনিস কম, তাকওয়া। মাশাআল্লাহ, তাকওয়াটা কইলো কে? তুমি কইছো। তাহলে প্রশ্ন তো হলো 2 জায়গায় নাকি কম? তাহলে শোন, আমি 500 টাকা দিই, তোরা 2জন বাগাবাগি করে খাস নাকি কম? জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচতে হলে বাঁকা পথ ছাড়তে হবে। বাঁকা পথ মানে গুনাহের পথ, বাঁকা পথ গুনাহের পথ, গুনাহের পথ ছাড়তে হবে, বাঁকা পথ ছাড়তে হবে, কোরআন ধরতে হবে। ঈমান এবং তাকওয়া 2টি জিনিস ধরতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা, একজন মানুষ যখন ঈমানদার হয়ে যাবে, একজন মানুষ যখন তাকওয়াবান হয়ে যাবে, তখন ওই মানুষকে নামাজের কথা কইতে হইব না, ওই মানুষের কাছে পর্দার কথা কইতে হবে না, একামতের দিনের কথা কইতে হবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে বাঁকা পথ ছাড়তে হবে, কোরআন ধরতে হবে, 2টি জিনিস মানতে হবে। ইনশাআল্লাহ। টাকা লইয়া দা বাধা না, হেন না না লাগবে না, ধর। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গল তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে মালিক। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া। ও মালিক, আজকের এই মাহফিলে যেই সমস্ত মুরব্বীরা, বাবা ভাইরা, মা বোনেরা, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো মালিক, আল্লাহ গো, আজকের মাহফিলের সভাপতি শাসক, আল্লাহ গো, বিশেষ সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি যারা আছে, বক্তা শ্রোতা, সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অত্র এলাকার যত মুরব্বী, গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিবর্গ, ধনী গরিব, সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও।